নরসিংদীতে 14 দিনের 7 খুন, প্রকাশ্যে চলছে অস্ত্রের মহড়া, ছিনতাই, গুলি। যদিও পুলিশ বলছে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। চাঁদপুরে মাদকের রমরমা বাণিজ্য, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে বেচাকেনা। নিয়ন্ত্রণে লোকবল বাড়ানোর দাবি প্রশাসনের। সরকার ব্যবসা বাণিজ্যের নীতি সংস্কার ও প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছে, জানালেন অর্থ উপদেষ্টা। 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তরুণ প্রজন্মই বদলে দেবে বাংলাদেশ, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে নরসিংদী জেলায়। গেল 14 দিনে খুন হয়েছে 7 জন। এছাড়া প্রতিদিনই কোথাও না কোথাও চলছে অস্ত্রের মহড়া সহ ছিনতাই কিংবা প্রকাশ্যে গোলাগুলি। এতে আতঙ্কে সাধারণ মানুষ। যদিও পুলিশের দাবি স্বাভাবিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নগরীতে রূপ নিয়েছে নরসিংদী। প্রায় প্রতিদিনই ঘটছে হত্যাকাণ্ড, বেড়ে গেছে আধিপত্য বিস্তার, গোষ্ঠীগত দাঙ্গা, মাদক ও চাঁদাবাজি ঘিরে সংঘাত। এইসবের কারণে গেল 14 দিনে 3 উপজেলায় খুন হয়েছে 7 জন। অপরাধীদের কাছে যেন জিম্মি জেলাবাসী। ডাকাতি, ছিনতাই, প্রকাশ্যে গুলিবর্ষণ ও সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা নরসিংদীতে নিত্যদিনের ব্যাপার। এতে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। নরসিংদীতে প্রতিদিনই আমরা পত্রিকা খুললে, ফেসবুক খুললে দেখতেছি খুন হচ্ছে। এই খুনগুলো যারা করে, যারা আসামি আছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে খুনের সংখ্যাটা আগের চেয়ে অনেকটা হ্রাস পেত। সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের হাতে দেখা যাচ্ছে যে তারা প্রকাশ্যে অস্ত্র চেয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা জোর দাবি জানাবো পুলিশ প্রশাসন যেন এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। পুলিশ যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে পুরো জেলা আইয়ামে জাহিলিয়ার মতো হবে বলে মনে করেন সুজনের জেলা সম্পাদক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কঠিনভাবে যদি তারা এই পদক্ষেপ না নেয়, তাহলে শুধু নরসিংদী না, সারা দেশেই এই বিস্তার লাভ করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এক পর্যায়ে এমন হইলে পরে আইএমএ জাহিলিয়ার মতন অবস্থা হয়ে যাবে। এখন থেকে এটা কন্ট্রোল করা উচিত। খুনের ঘটনা স্বীকার করে নরসিংদীর পুলিশ সুপার জানালেন, চরাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ র্যাব, সেনাবাহিনীর সাথে সমন্বয় করে অভিযান চলছে। বললেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। সম্প্রতি নরসিংদীতে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং চরাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং অন্যান্য সকল প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সকলের সাথে সমন্বয় করে আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁদপুর জেলা জুড়েই মাদকের ভয়াবহতা। সেবনকারীর পাশাপাশি বেড়েছে বিক্রেতার সংখ্যাও। পুলিশি অভিযানের পরও প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্যের বেচাকেনা। চাঁদপুরে মাদকের ভয়াবহ সিন্ডিকেট ভাঙতে আরও লোকবল প্রয়োজন বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাদকের ভয়াবহ ছোবল চাঁদপুরে। নৌ ও স্থল পথে যানবাহন সুবিধা থাকায় ধীরে ধীরে বেড়েছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা। বিশেষ করে ইয়াবার নেশায় বুঁদ চাঁদপুরের তরুণ সমাজ। এছাড়া মদ, গাঁজা, ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য মিলছে হাত বাড়ালেই। এসবে আসক্ত হয়ে পড়ছেন সব বয়সীরা। সন্ধ্যা পেরোলেই ফাঁকা মাঠ, পরিত্যক্ত ভবন আর অলিতে গলিতে দেখা যায় মাদক সেবী ও ব্যবসায়ীদের। রাইতে হইলে হ্যাঁ আমরা ফোন দিই, হ্যাঁ আমরা অমুকানো যাইতে কয়, হ্যাঁ আমরা গিয়ে 300 টাকা আনি। সহজে বেশি আয়ের লোভে অন্ধকার পথে পা বাড়াচ্ছেন অনেকেই। মাদক সেবীরাই এক পর্যায়ে হয়ে উঠছেন এর কারবারি। আমরা তো মনে করে খুচরা বিক্রি করি, আমরা
50 পিস 100 পিস জায়গায় আমরা যাই আসি। যদি একজন গ্রেপ্তার হয় তখন সে দেখা গেছে যে জেলে গেলে তাদের নিজস্ব অ্যাডভোকেট তারা বের হয়ে ব্যবসা আরো রমরমা করে বেশি করে হয়। অভিযোগ আছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলে মাদক ব্যবসা, তাই প্রতিবাদ করতে সাহস পায় না সাধারণ মানুষ। যদি আমি মাদক নিয়ে কথা কই তাহলে মনে হয় কি উল্টা আমারে বলে যে আমি মাদক ব্যবসা করি। অনেক অভিযান হয়, অনেক কিছু হয়, কিন্তু এই মাদক থেকে পরিত্রাণ আমরা এখনো পাচ্ছি না। মাদক তো বিক্রি সব জায়গায় চলতেছে, সব জায়গায় সচরাচর বেচা সবাই জানে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান পরিচালনা করা হয়। এই সাম্প্রতিক সময়ে এর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, সেই সাথে সাথে আমাদের অভিযানও কিন্তু বেড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকবল সংকট, তারপরেও 6 মাসে 725টি অভিযান চালায় সংস্থাটি। স্বল্প জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। গত 6 মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর 725টি অভিযানের মাধ্যমে 72টি মামলায় 80 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক নির্মূলে প্রশাসনের আরো তৎপরতার পাশাপাশি মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি সব মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ। ব্যবসা বাণিজ্য নীতি সংস্কার ও প্রক্রিয়া সহজ করার মাধ্যমে সরকার অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে DHL ডেইলি স্টোর আয়োজিত বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় 2024 সালে দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিসুদ্দুল্লাহ। সেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন প্রাণ RFL এর গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, নারী উদ্যোক্তা সাদিয়া হক এবং সেরা প্রতিষ্ঠান হিসাবে ওয়ালটন ও সিটি ব্যাংককে পুরস্কার প্রদান করা হয়। Government will definitely try to facilitate all kinds of help to you through policy reforms, through process simplifications, and through also other support, institutional support. So let us at least try, let us take preparations to go forward. ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন সার্জিও গোর। অন্য এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, তরুণ প্রজন্মই হয়ে উঠবে নতুন সভ্যতার প্রধান স্থপতি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক পারুফ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরুর দিনেই বিভিন্ন বৈঠক এবং প্যানেলে আলোচনায় অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বলেন, বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে তার দেশ। বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুব সমাজ ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ে সাইড ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, নতুন সভ্যতার প্রধান স্থপতি হয়ে উঠবে তরুণ প্রজন্ম। ভালো পৃথিবীর পথ গতকালের ব্যর্থতায় মাপা যায় না উল্লেখ করে বলেন, যুব সমাজের পদক্ষেপেই উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ হবে। এছাড়া বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দিদারুল ইসলামের প্রতি সম্মানস্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ।
নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে প্রেস ক্লাব থেকে মিছিল শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এদিকে একই ঘটনায় চাঁদপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা শাখার আয়োজনে মশাল মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বাংলা মোটরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, এই হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি বিএনপি গ্রহণ করলে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান ৬ জন রাজনীতিবিদ। সেখানে পতিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে হামলার সমালোচনা করে আক্তার হোসেন বলেন, দলটির সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ড আগেও অনেক উপদেষ্টার সঙ্গে করেছে। সামনের দিনগুলোতে এদের প্রতিহত করতে বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে পড়বে, এটাতে আমরা আর অবাক হই না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। নিউ ইয়র্কের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারায় সরকারের সমালোচনা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো যে আমাদের যে বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। তিনি বলেন, এমন সন্ত্রাসী দলকে নির্বাচনের সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি, বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের, আওয়ামী লীগের ষড়যন্ত্র করার, দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপির জন্য কাল হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। পতিত স্বৈরাচারের সব অপকর্মের বিচার দাবি করেন এনসিপি আহ্বায়ক। সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কলঙ্কিত চেহারা আবারও উন্মোচিত হয়েছে আর বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন নামের সংগঠন। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে একটি মহল অপপ্রচার করে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করব। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব। এই নির্বাচন যেন বাংলাদেশে না হয় এজন্য অনেক ফন্দি ফিকির জারি করা হচ্ছে। সঠিকভাবে একটা নির্বাচন হোক এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দেশকে পরিচালনা করবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়েছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত স্বৈরাচার গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আবারও ফ্যাসিজম পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপির মনোনয়ন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এখন পর্যন্ত কেন্দ্র থেকে কাউকেই সবুজ সংকেত দেয়া হয়নি। গণমাধ্যমে যা আসছে তা স্রেফ অপপ্রচার। তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দুর্গাপূজা সুসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে 6 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে পুজোর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পূর্ণ প্রস্তুত রয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বান্দরবান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সরকারি বিএম কলেজে ইসলামী ছাত্র শিবির আয়োজনে 2 দিন ব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্পে কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন। রাঙ্গামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 41 বিজিবির সমন্বয় সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে বিএনপির সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেয়াজ সহ অন্যান্যরা। দ্য হাঙ্গার প্রজেক্ট MIPS প্রকল্পের আওতায় সুনামগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় 400 বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে 21তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। নওগাঁর মান্দায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাইলা শারমিন। দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে,
সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারের সিদ্ধান্ত। ফিলিস্তিনকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। দৈনিক ইত্তেফাক, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ, স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও 6 দেশ, ফ্রান্সের কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুত দেশ, বলছে প্রধান উপদেষ্টা। সমকাল শিরোনাম করেছে, চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতাদের হেনস্থা, ঢাকায় তীব্র প্রতিক্রিয়া। যুগান্তর শিরোনাম করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে ভোট, ব্যাপক প্রস্তুতি, নিউ ইয়র্কে বৈঠকে প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে তুলকালাম, বিমানবন্দরে আখতারকে হেনস্থা, নিন্দার ঝড়। দ্য ডেইলি স্টার, বিএনপি zeroes in on nomination, seat sharing may roll out party tickets, launch campaign within a month. Best in business honored, 3 individuals, 2 firms get 23rd DHL Star Bangladesh Business Award. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নরসিংদীতে 14 দিনের 7 খুন, প্রকাশ্যে চলছে অস্ত্রের মহড়া, ছিনতাই, গুলি। যদিও পুলিশ বলছে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। চাঁদপুরে মাদকের রমরমা বাণিজ্য, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে বেচাকেনা, নিয়ন্ত্রণে লোকবল বাড়ানোর দাবি প্রশাসনের। সরকার ব্যবসা বাণিজ্য নীতি সংস্কার ও প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছে, জানালেন অর্থ উপদেষ্টা। 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তরুণ প্রজন্মই বদলে দেবে বাংলাদেশ, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।